আল্লাহ পাক সৃষ্টি করার আগে আমাকে এবং আপনাদেরকে সৃষ্টি করার আগে আমার আপনার মৃত্যু তৈরি করেছেন। কতক্ষণ না কেন মৃত্যু তৈরি করেছেন আগে, হায়াত না। কথা বলেন না কেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাযী খালাকাল মাউতা, আল্লাযী তিনি আল্লাহ। খালাকাল মাউতা, খালাকা শব্দের অর্থ হলো সৃষ্টিকারী। কে? মাউতা, তিনি সৃষ্টি করেছেন আমার আপনাকে মৃত্যু। হায়াতাল ইয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু তৈরি করার পর তারপরে আমার আপনার হায়াত তৈরি করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আকিয়াজ পায় ফায়দা জাদা শত সোনা বিনাদ আসে মারা দিদা শত। আকিয়াজ পায় ফায়দা জাদা শত সোনা বিনাদ আসে মারা দিদা শত। আজকে যাও না কালকে যাও না, জানা তো একদিন হাই, জানে ওয়ালা সব জায়েঙ্গে, रहने वाला कौन है। ঠিক তো ভাই? ঠিক। ডানে মৃত্যু, বামে মৃত্যু, সামনে মৃত্যু, পিছনে মৃত্যু। আমি জানি না, আপনিও জানেন না। জাননেওয়ালা জানে কে? আল্লাহ। বন্ধুরা আমার কি করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষের লোভ দিয়েছে, আশা দিয়েছে, আকাঙ্ক্ষা দিয়েছে। আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ বসবাস করে, বাঁচি থাকে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, কেউ আশা করে আল্লাহ একতলা আছে বাড়িটা দোতলা করব, আল্লাহ 1 বিঘা জমি আছে 2 বিঘা জমি করব, 5 বিঘা জমি আছে 10 বিঘা করব, 10 বিঘা আছে 50 বিঘা করব, একটা ব্যবসা আছে 2টা ব্যবসা করব, 2টা ব্যবসা আছে 5টা ব্যবসা করব, একটা গাড়ি আছে আরো 2টা করব। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা মানে কেউ মগজ দিয়ে বসু বুঝুন, দুনিয়ার জমিনে মানুষ শুধু দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে, দুনিয়ার ফিকির নিয়ে পাগল হয়ে গেছে, দুনিয়ার জিন্দেগি নিয়ে পাগল হয়ে গেছে। মনে হয় তার মৃত্যু হবে না, এইরকম একটা তার চিন্তা ভাবনা। বয়স হয়ে গেল 50, বয়স হয়ে গেল 60, বয়স হয়ে গেল 70, বয়স হয়ে গেল 80, তবু বান্দার শুধু চাহিদা কেমনে সম্পদটা বাড়াবো। ওই পুরোটের মধ্যে আমার 10 বিঘা জমি আছে 1 দাগে, ওখানে একটা গরিব মানুষের জমি আছে 1 বিঘা, কেমনে ওই 1 বিঘা জমি কেনবো, এটা হলো পায় তার সাথে সম্পর্ক। তাকে কেমনে দেনা পাওনা দেওয়া যায়, কেমনে ধারা দেওয়া যায়, কেমনে তার শার্টের কলারটা ধরে জমিতে লিখে নেওয়া যায়, এই হলো চিন্তা ফিকির। কথা বলেন ঠিক কিনা? আর উদাহরণে গেলাম না, বুঝিনি তো দুনিয়া চলছে কিনা। যার ক্ষমতা বেশি যদি শোনে ওর জমির দাগ দুগের মধ্যে ভেজাল আছে, দখল করা শেষ। কথা বলেন ঠিক কিনা? তুমি যে মন্ত্রী, তুমি যে এমপি, তুমি যে চেয়ারম্যান, অন্যের জমি দখল করলা, আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে নির্বাচিত করেছে জনগণের ভোটে, সেই ভোটের পাওয়ার নিয়ে, ক্ষমতা নিয়ে, দাপট দিয়ে গরিব মিসকিনের হক নষ্ট করলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা গরিব যদি, একটা জমি হলো যদি আমার হক থেকে তুমি বঞ্চিত করেছো, আল্লাহর কাছে যখন বিচার দিবে, আল্লাহ আমার সম্পদ, এই এমপি, এই চেয়ারম্যান, এই মেম্বার, এই বড়লোক আমার দখল করে নিয়েছে, আল্লাহ এই বিচার চায়। জিন্দেগির সকল আমল একদিকে দিয়া তার আমলে পরিপূর্ণ করিয়া তারে দিবি জান্নাত, তুমি যাবে জাহান্নাম। লাভ হলো কোনো? কথা কি বোঝেন আপনারা? লাভ হয়েছে কোনো? বন্ধুরা আমার খেয়াল করুন, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার জমিনে শুধু প্রতিযোগিতা, এমন প্রতিযোগিতা শুরু হয়ে গেল, এমন প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা সর্বক্ষণ সব সময় আমাদের গ্রাম থেকে শুরু করে সংসদ পর্যন্ত। ঠিক না বেটি?
যে ব্যক্তি একটু টাকাওয়ালা পয়সাওয়ালা, এই চিন্তা করলো কেমনে আমি আগামীতে মেম্বার হব, লোকজনকে চা টাওয়া খাওয়াচ্ছে, কথাবার্তা হাই হ্যালো করতেছে, ভোট নিল, ভোট নেওয়ার পরে কি করলো, মেম্বার হলো, টাকাও খরচ করলো, মেম্বার যেমনি হলো সকল গরিবের হক লুণ্ঠন করিয়ে তার খরচগুলো তুলে ফেললো। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার খেয়াল করুন, থানার একটা সিপাহী থেকে শুরু করে ওসি পর্যন্ত, ওসি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে আপনার বিভাগীয় এডিশনাল হল আইজি, এডিশনাল আইজি থেকে একদম সেনাবাহিনীর প্রধান পর্যন্ত শুরু করে যতগুলো বাহিনী আছে সবাই শুধু লুটপাট লুটপাট। মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী থেকে লুটপাট, ঠিক না বেঠিক? দুনিয়ার জমিনে যারা এই কাজগুলো করে কোনো লাভ না, লাভ আছে? লাভ নাই। বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা যারা গাফিল হয়ে গেছো, সম্পদের ময়, অর্থের ময়, ক্ষমতার মুখে, তোমাদের উদ্দেশ্যে আমি সূরা তাকাসুর দিলাম। তোমরা যদি বোঝো, বুঝতে পারো, তোমরা সকল প্রকার লোভ লালসা থেকে বের হয়ে আসো। বের হওয়ার পরে তোমরা আমার দিকে আসো, বেশি বেশি করে তাহাজ্জুদ পড়ো, বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে তাসবিহ তাহলিল করো, বেশি বেশি করে দান করো, বেশি বেশি করে খয়রাত করো, মানুষের সেবা করো, তোমার ব্যবহার চরিত্রটা ভালো করো, মুখের ভাষা ভালো করো, মা বাবার খেদমত করো, শ্বশুর শাশুড়িকে সম্মান দাও, ইত্যাদি ইত্যাদি। দুনিয়ার জমিনে যতগুলো ভালো কাজ আছে সব ভালো কাজগুলো করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে জান্নাত দেব। বান্দা, যখন তোমার মৃত্যু হবে, হাত্তা যুরতুমুল মাকাবির, যখন তুমি কবরে উপস্থিত হয়ে যাবে, তখন তোমার কোনো কৈফিয়ত থাকবে না, তোমার কোনো রেহাই থাকবে না, তোমার কোনো কিছু কথা থাকবে না, তোমাকে বাধ্যতামূলক কবরে যেতে হবে। তোমার যদি আমল না থাকে, শূন্য আমলে যখন তুমি যাবে, আমার বান্দা তুমি খেয়াল কর, তুমি যখন কবরে যাবে, আমার ফেরেশতারা যখন মনকে নকি তোমাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, মান দিনুকা, মান নাবিয়ুকা, এইভাবে যখন প্রশ্ন করবে, প্রশ্ন উত্তর জবাব দিতে পারবে না। বন্ধুরা আমার খেয়াল করুন, মানুষের জীবনে তিনটা স্টেশন। কয়টা? আওয়াজ দেন, কয়টা? এ বাবা, তুমি যদি এইরকম করে কমাও বাড়াও, তাহলে কিন্তু তোমার মাইকের ক্ষতি হবে। একটা সাউন্ড রাখো বাবা, ভালো ছেলে তুমি। মানুষের জীবনে স্টেশন কয়টা? তিনটা। বলবো? সবাই তো বলেন না, পিছনের ভাইরে তো বলে না। বলবো? এক বাক্যে বলবো। এক নম্বর হলো মায়ের পেট, এক নম্বর মায়ের পেট। দুই নম্বর হলো দুনিয়া, দুই নম্বর কি? তিন নম্বর হলো কবর। স্টেশন কটা হলো? তিনটা। মায়ের পেটের হিসাবটা সহজ। দুনিয়া আসলে, দুনিয়া আসার পরে আপনার সকল বাধা বিপত্তি সবকিছু মেনে চলতে হবে। চলার পরে আপনার যেমন বিদেশ গেলে পাসপোর্ট লাগে, বিদেশ গেলে কি লাগে? শুধু পাসপোর্ট হলে হয়? ভিসাও তো লাগে, সবকিছু। কবরের মধ্যে আপনার পাসপোর্ট ভিসা হলো, পাসপোর্ট হলো আপনার পাঁচটা স্তম্ভ। কয়টা স্তম্ভ? কথা কর না কেন? কালেমা বলেন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এটা হলো পাসপোর্ট। এটা হলো কি? পাসপোর্ট। ভিসা কি? সমস্ত আমল, এটা হলো ভিসা। কবরে গেলেন, আপনাকে প্রশ্ন করো, মান রাব্বুকা, আমার রব আল্লাহ, মান দিনুকা, আমার দিন ইসলাম, মান নাবিকা, আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি পাস। সুবহানাল্লাহ বলেন না? পাস হয়ে গেলেন। বন্ধুরা আমার গেল গুরু, দুনিয়ার মানুষ চিন্তা করে না, কবরের ভয় করে না। কবরটা এত মারাত্মক জায়গা, কবরের যদি আমার আপনার আমল যদি ভালো না হয়,
কবরে যদি আমি আপনি যদি জব সম দিতে না পারি, তাহলে আমার আপনার অবস্থা চূড়ান্ত হবে। ওখান থেকে আমার আপনার শুরু হয়ে যাবে কষ্ট, আমার আপনার শুরু হয়ে যাবে দুঃখ, আমার আপনার জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার খেয়াল করুন, দিনে রাত্রে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ সুনাদের বুখারী শরীফের হাদিস, আমার রাসূল দিন রাতে 100 বার মৃত্যুকে স্মরণ করত, মৃত্যুকে স্মরণ করত, কবরকে স্মরণ করত। আর একটা হাদিসের মধ্যে আসছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাতে 24 ঘন্টার মধ্যে 70 বার কবরকে ভয় পাইত। আমার রাসূল বললেন, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি মৃত্যুকে 70 বার 100 বার স্মরণ করে, কবরকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর বান্দাকে কখনো নাফরমান রাখেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মুনাফিক বানায়া কবরে নেন না। আল্লাহ পাক ওই বান্দাকে কখনো নাস্তিক বানায়া কবরে নেন না। যে ব্যক্তি দিন রাতে 70 বার কবরকে ভয় করে, মৃত্যুকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল বললেন, বান্দা তুমি যখন মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে ভয় পাও, আর কবরকে ভয় পাও, জাহান্নামের আগুনকে যখন ভয় পাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হৃদয়ের ভেতর তোমার একটা কলব আছে, গোশতের টুকরা আছে, বান্দা গঞ্জম দর জমিন আসমান লেখে গঞ্জম দর কলবে মুমিনা। প্রত্যেকটা মুমিনের কলবের ভিতর আমি একটা গোশতের টুকরো দিয়েছি। এই গোশতের টুকরো যখন পরিষ্কার হয়ে যায়, আল্লাহর বান্দা যখন মৃত্যুকে স্মরণ করি, আল্লাহর বান্দা ফজরের আযান শোনার পরে বাড়িতে তখন থাকতে পারে না, আল্লাহর বান্দা খুব দ্রুত মসজিদে চলে যায়। ওয়াক্তের নামাজের প্রত্যেকটা ওয়াক্তে জামাতুল শহীদ নামাজ পড়ে আল্লাহর বান্দা যখন রাত 3টা বাজে মাত্র ঘুম থেকে উঠি, তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়ার পরে আবার যখন ফজর আজান হয়, ফজর নামাজের জন্য মসজিদে যায়। মসজিদে ফজর নামাজ পড়ার পরে তাসবিহ তাহলিল করে, সহস্র জিকির করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাকে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় লোক, সবচেয়ে সম্পদশালী, সবচেয়ে আল্লাহওয়ালা, সবচেয়ে মুমিন মুত্তাকি পরহেজগার, আমি তাকওয়ালা ঈমানদার বানায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমি আসমানের জমিনের তাদেরকে বলি, তোমরা দেখো রে দেখো, আমার বান্দাকে যখন সৃষ্টি করলাম তোমরা বাধা দিয়েছিলা যে মানুষ সৃষ্টি করা কোনো দরকার নাই, জিন ইনসান সৃষ্টি করার দরকার নাই, এরা তো নাফরমানি বেঈমানি করবে। দেখো আমার বান্দা কেমনে সে নামাজ পড়ে, কেমনে সে তাহাজ্জুদ পড়ে, কেমনে রুকু সিজদা করে, কেমনে তাসবিহ তাহলিল করে। এইভাবে যখন আমার আল্লাহ পাক বললেন, ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি কোন ফায়াকুনের মালিক। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এইভাবে যখন আমার ও আল্লাহ উত্তর দিলেন, সকল বান্দার সকল ফেরেশতারা বলবে, আল্লাহ আল্লাহ আপনার সব কিছু ক্ষমতার মধ্যে, আপনি একমাত্র ভালো জানেন। আমার আল্লাহ পাক বললেন, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দাগুলোকে জান্নাতি হিসেবে কবুল করলাম। আপনাদের কি কষ্ট হয়? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বন্ধুরা আমার খেয়াল করুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। পৃথিবীর জমিনে প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথাকার সুম্মা ইলাইনা তুরজাউন, অথবা তার দেখি প্রত্যাবর্তন করতে হবে। এটা থেকে কেউ রেহাই পাবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। চিৎকার করুন আল্লাহু আকবার।
ও দুনিয়ার মানুষেরা, তোমরা মৃত্যু থেকে পালাচ্ছ। যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ সেই মৃত্যু একদিন তোমাদেরকে স্পর্শ করবে। বলেন কথাকার? আমার আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাজি, হে রাসূল তুমি তাদেরকে বলিয়ে দাও তারা যে আমার মৃত্যু থেকে পালাচ্ছে, মৃত্যুর সামনাসামনি একদিন হতেই হবে। কথাকার? এই মালাকুল মউত থেকে রেহাই পাইছে ভাই? কথা বলেন, পাইছে রেহাই? পৃথিবীর কেউ রেহাই পায় না, যত বড় রাধা বাচ্চা আসছে। আপনার বেহেশতে তৈরি করেছিল সাদ্দাত, সেও রেহাই পায় না। নিজেকে খোদা দাবি করেছিল নমরুদ, সেও রেহাই পায় না। নিজেকে খোদা দাবি করেছিল ফেরাউন, সেও রেহাই পায়নি। কথা বলেন ঠিক কিনা? আর আমার আপনার মতো চুনিপুটি মানুষ কিছুই না।